ইন্টিজার্স এর মধ্যে আজকে যে প্রশ্নটা করাবো সেটা হচ্ছে তোর আমাদের যেটা হচ্ছিল এক্সারসাইজ esquema पर क्लासिकल अलजेब्रा, তাই তো esquema पर क्लासिकल अलजेब्रा তার মধ্যে ইন্টিজার্স যে চ্যাপ্টারটা যদিও সিলেবাসে সেটা আমি আগের দিনই বলছিলাম অ্যাবস্ট্রাক্ট অলজেব্রার মধ্যে ইনক্লুড করা আছে। ইন্টিজার্স এর মধ্যে এক্সারসাইজ, কোন এক্সারসাইজটা হচ্ছিল এটা 3A, তাই তো? আর পেজ নম্বর ছিল হচ্ছে 138। হ্যাঁ। আচ্ছা, তো এটা আমাদের হচ্ছে তার মধ্যে প্রথমে 1-2 আমাদের হয়ে গেছিল এবং বলেছিলাম হচ্ছে ওয়েল অর্ডিং প্রিন্সিপাল কি জিনিসটা কি সেটা আমি বলেছিলাম যে কোনো ন্যাচারাল নাম্বারের সাবসেটের একটা লিস্ট এলিমেন্ট আছে। ন্যাচারাল নাম্বারের সাবসেট মানে হচ্ছে এরকম টাইপের সামথিং 2, 4, 9, 8 যা খুশি যদি নিই তার মধ্যে একটা লিস্ট এলিমেন্ট আছে, যেমন ধর এখানে 2 আছে। এরকম টাইপের যে কোনো ন্যাচারাল নাম্বারের যদি সাবসেট নিয়ে নিই, ন্যাচারাল নাম্বার সেটের যে কোনো সাবসেট নেওয়া হলে সেই সেটের কিন্তু একটা লিস্ট এলিমেন্ট পেয়ে যাবো। এটাকে বলা হতো ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল। তারপর আমরা পড়েছিলাম হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, তার মধ্যে সেটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপালটা পড়েছিলাম। আমি আগের দিনে বলেছিলাম ক্লাস 11এও আমরা ইন্ডাকশন বা গাণিতিক আরোহণ তত্ত্বটা পড়েছি, কিন্তু সেটা কিন্তু শুধুমাত্র ফার্স্ট প্রিন্সিপাল। ফার্স্ট প্রিন্সিপাল মানে হচ্ছে তোর n এর n ইকুয়ালস টু 1 এর জন্য কোন একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট pn সেটা n ইকুয়ালস টু 1 এর জন্য অর্থাৎ p1 টা ট্রু হবে। তারপর pm টা যদি ট্রু হয় তার জন্য pm+1 টাও ট্রু হবে। দেন আমরা বলতে পারবো pn টা যে কোনো ন্যাচারাল নাম্বার n এর জন্যই ট্রু, pn টা ট্রু ফর এনি n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এটা ছিল হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। তো এই ইন্ডাকশনের প্রিন্সিপাল দিয়ে আমরা কিন্তু আগের দিন অঙ্কগুলো করছিলাম এবং আজকেও আরো দুটো অঙ্ক আছে তার উপর সেটা করবো। এটা হচ্ছে এই এক্সারসাইজ 3 এর 1 তোর 3 অঙ্কটা, মানে 3 না 4 অঙ্কটা। কারণ 1, 2, 3 আগের দিনই হয়ে গেছে, 1-4 অঙ্কটা এবার। আচ্ছা, কোয়েশ্চেনটা আমি একবার লিখছি, 1-4 যে কোয়েশ্চেনটা রয়েছে। সেটা হচ্ছে প্রুভ বাই, প্রথমে আমি ওই লেখাটা একবার লিখে দিই, প্রুভ বাই প্রিন্সিপাল অফ ইন্ডাকশন proved by the principle of induction কি প্রুফ করতে দিয়েছে। ফার্স্ট অঙ্কটা আমি আজকে যেটা সেটা হচ্ছে 1-4 অঙ্কটা, সেটা হচ্ছে 1 - 1/2 প্লাস 1/3 মাইনাস 1/4, তার মানে একটা অল্টারনেটিং সিরিজে চলছে, প্লাস ডট 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 লাস্টের টার্ম হচ্ছে 2n+1, 2n+1 ইজ ইকুয়ালস টু, না 2n+1 মাইনাস আছে লাস্টেরটা, -1/2n -1/2n ইজ ইকুয়ালস টু, এদিকে আরো একটা এরকম সিরিজ টাইপের দেওয়া আছে সেটা হচ্ছে 1/n+1 প্লাস 1/n+2 প্লাস ডট 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 প্লাস 1/2n ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এটা আমাদের প্রুফ করতে হবে। দুই দিক থেকে প্রুফটা হবে জিনিসটাতে, ঠিক আছে? হচ্ছে কোয়েশ্চেনটা। সলিউশনটা দেখা যাক। এটা একটু অন্য টাইপের প্রবলেম, কারণ এর আগেও আমরা অনেক ধরনের অঙ্ক করেছি, কিন্তু একটু অন্যভাবে করতে হবে।
যদিও প্রসেস সেম, ফার্স্ট প্রিন্সিপাল অফ ইন্ডাকশনে যেটা বলে সেটাই, একের জন্য ট্রু দেখাবো, এন এর জন্য ট্রু দেখাবো, মানে এম এর জন্য ট্রু ধরে নেবো, দেন এম প্লাস ওয়ান এর জন্য ট্রু প্রমাণ করবো। ঠিক আছে, ওরকম লেট প্রুফ লেট প্রুফ যেটা আগের ভিডিওতে বলেছি, এটা ভালো করে ওখানে বলা আছে সেই জিনিসগুলো। তো সেটা যদি আমরা করি, তাহলে এখানে প্রথমে পিএন টা ধরে নেবো। let the given mathematical statement, এরকম ভাবে আগে একটু লিখে নি। আর এইচ এস ধরেও করা যায়, আর একটা হচ্ছে ইউ ভাবে কর। let fn equals to, এদিকের পোর্শনটা একটা n দিয়ে রয়েছে, ওদিকের পোর্শনটা n দিয়ে রয়েছে, আমি fn equals to ধরে নিচ্ছি 1 minus 1/2 plus 1/3 minus 1/4 plus dot 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 plus 1/2n plus 1 plus 1 by sorry minus 1/2n। ওকে, এটা যদি এফএন ধরা হয়, তাহলে কিন্তু এখানের যে ফার্স্ট টার্মটা, এখানকার যে ফার্স্ট টার্মটা সেটা কিন্তু এইটুকুনি। এটার যে ফার্স্ট টার্ম যদি বলি সেটা কিন্তু এটা, সেকেন্ড টার্ম যদি বলি এই দুটোকে নিয়ে, থার্ড টার্ম এবং লাস্ট টার্ম যদি বলি সেটা কিন্তু এই দুটোকে নিয়ে। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল একটা করে টার্ম ধরলে কিন্তু এখানে টু এন সংখ্যক টার্ম হয়ে যাবে। সেটা করলে কিন্তু আমরা মার্চ করতে পারবো না, আমরা এন ধরেই করতে হবে। তো এন ধরে করতে গেলে আমরা দুটো দুটো করে একটা সিঙ্গেল টার্ম নিচ্ছি। ঠিক আছে, একটু ব্র্যাকেটিং করে নিচ্ছে এখানে সিরিজটার মধ্যে, বা গ্রুপিং করে নিচ্ছে। 1 - 1/2 একটা, ধর 1/3 - 1/4 একটা টার্ম, 1/2n প্লাস 1 - 1/2n সেরকম একটা টার্ম। এরপর অ্যান্ড, এই জিনিসগুলো আমাদের আগে অঙ্কে করতে হয়নি। gn ইকুয়ালস টু 1/n প্লাস 1 প্লাস 1/n প্লাস 2 প্লাস ডট 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 প্লাস 1/2n 1/2n, যেটাকে আমরা এভাবেও লিখতে পারি যে 1/n প্লাস 1 প্লাস 1/n প্লাস 2 প্লাস ডট ডট ডট, লাস্টেরটা হচ্ছে তোর 2n মাইনাস 1, লাস্টে যে টার্মটা সেটা হচ্ছে 2n মাইনাস 1। ঠিক আছে, তার আগের তারপরের যে টার্মটা সেটা হচ্ছে 2n প্লাস, মানে 1/2n, অর্থাৎ n প্লাস 1 n। ঠিক আছে, n প্লাস n এভাবে যাচ্ছে। ওকে, আমি 2n ই লিখি, n প্লাস n লেখার দরকার নেই, 2n। এখানে কিন্তু এক একটা টার্ম, এখানে কিন্তু দেখতে পাচ্ছি এক একটা টার্ম এক এক রকম। কেননা এটাকে যদি আমরা এই একের জন্য ফার্স্ট টার্ম ধরি, এই দুয়ের জন্য যদি সেকেন্ড টার্ম ধরি, ঠিক আছে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা আছে n প্লাস n মাইনাস ওয়ান, n প্লাস n মাইনাস ওয়ান, তার মানে এটা হচ্ছে n মাইনাস ওয়ান এর টার্ম, সেকেন্ড টার্ম, এটা হচ্ছে n মাইনাস ওয়ান এর টার্ম। তারপর এখানে যেমন ধর রয়েছে, এটা হচ্ছে আমাদের কাছে তার মানে n প্লাস n, অর্থাৎ এটা হলো n এর টার্ম। তার মানে এখানে কিন্তু এরকম গ্রুপিং করার দরকার নেই, এখানে n সংখ্যক টার্মই রয়েছে। প্রথম nটা কমন, প্লাস করে যেটা রয়েছে 1 2 3 করে করে, সেটা কিন্তু n পর্যন্ত যাচ্ছে। তো এইবার আমরা এখনো মেইন যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটাতে বলছে হচ্ছে এটা ইকুয়ালস টু এটাকে ধরতে, তার মানে এফ এন ইকুয়ালস টু জি এন ধরে নিতে বলছে। তাহলে দেয়ার ফোর দি গিভেন ম্যাথমেটিক্যাল, এই কাজটা আমাদের করতে হবে, নয়তো আমরা অঙ্কটা পুরো অনেক কঠিন হয়ে যাবে, জটিল হয়ে যাবে, ঘেটে যাবে, যদি আমরা নর্মালি দুদিক থেকে করতে যাই। অ্যাকচুয়ালি দুটো অঙ্কর মতো জিনিসটা, দুটোটাকে মার্চ করিয়ে দিই। দি গিভেন ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, এটা কিন্তু ইয়ারে একবার এসেছে অনার্সে। দি গিভেন ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট ইজ pn ইকুয়ালস টু, pn ইকুয়ালস টু দেবো না, কোলন দিয়ে যেভাবে লিখি, এটা হচ্ছে fn ইকুয়ালস টু gn, কারণ বাঁ দিকটা হচ্ছে এখানে fn, ডান দিকটা হচ্ছে gn। n বিলংস টু ন্যাচারাল নাম্বার, এবার ফর অল n বিলংস টু এটা প্রমাণ হবে কিনা, প্রমাণ সেটা আমরা দেখবো এবার। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। তো n ইকুয়ালস টু একের জন্য জিনিসটাকে প্রুফ করবো এবার, জিনিসটাকে এবার প্রুফ করবো হচ্ছে n ইকুয়ালস টু একের জন্য। নাও ফর n ইকুয়ালস টু 1, ফর n ইকুয়ালস টু 1 আমরা কি বলতে পারবো ওখান থেকে, ফর n ইকুয়ালস টু 1 বলা যাবে যে p1, তাহলে আমরা যদি fn f1 টা বার করি,
ঠিক আছে, এখানে LHS, এখানে LHS ইকুয়ালস টু হচ্ছে F1, LHS মানে হচ্ছে F1, আর F1 মানে ফার্স্ট টার্ম, F এর ফার্স্ট টার্ম বলতে আমি বলে দিয়েছি এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এখানে এখানে এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে সেকেন্ড টার্ম, আর এটা হচ্ছে nth টার্ম, আমি কিন্তু বলে দিয়েছি ডট ডট করে। তো ফার্স্ট টার্ম মানে হচ্ছে 1 - হাফটা আসবে, 1 - হাফ, ঠিক আছে, 1 - হাফটা আসবে, তাহলে 1 - হাফ দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ। আর যদি RHS এ আসি, RHS, তো সেক্ষেত্রে সেটা হচ্ছে G1, G1, G1 এর ক্ষেত্রে কি আসবে এবার দেখা যাক, G1 এর ক্ষেত্রে চলে আসছে আমাদের, তো G1 টা দেখতেই পাচ্ছি 1/n+1, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, তাহলে n এর জায়গায় জাস্ট 1 বসে যাবে, তাহলে G1 এর সময় 1/1+1 হয়ে যাবে, ফার্স্ট টার্মটা নেবো সঙ্গে টুগেদার উইথ n এর জায়গায় 1, তার মানে এগেন হাফ, তো মিলে যাচ্ছে, তাহলে দেওয়ার ফোর, এখানে দেখতে পাচ্ছি তাহলে LHS ইকুয়ালস টু RHS, তাহলে দেওয়ার ফোর P1 is true, therefore P1 is true। ওটা বুঝতে পারলে বেশ ভালো লাগবে, কারণ এটা তোর আগের মতো, মানে আগের টাইম মতোই, শুধু একটু টুইস্ট আছে অন্য ধরনের। তো P1 is true হয়ে গেল, এইবার আমরা করবো হচ্ছে m এর জন্য ট্রু ধরে নিয়ে m+1 কে প্রমাণ করতে হবে, m এর জন্য ট্রু কিন্তু ধরে নেবো, তাহলে লেট pm, pm, তো p কে বলতে পারিস p, অন্য কিছু ধরতে পারিস, আমি এমই ধরছি, pm বি ট্রু ফর সাম, এমটা কি, এমটা হচ্ছে কোন একটা ন্যাচারাল নাম্বার, ফর সাম m বিলংস টু n, ফর সাম m বিলংস টু ন্যাচারাল নাম্বার, সেট অফ n মানে আমরা জানি সেট অফ ন্যাচারাল নাম্বার, অর্থাৎ m বি এ ন্যাচারাল নাম্বার, তো দেয়ার ফোর, তাই যদি হয় তাহলে pm কোলন দিয়ে আমরা লিখতেই পারি fm ইকুয়ালস টু gm, fm ইকুয়ালস টু gm লিখতে পারছি। নাও এইবার আমরা fm+1 এবং gn+1 এর জন্য প্রমাণ করতে চাইছি, ঠিক আছে, fm+1 এবং gn+1 এর জন্য ব্যাপারটাকে আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তো সেটা প্রমাণ করার জন্য একটু ভালোভাবে আমি জিনিসটাকে করছি, এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, এই প্রসেস ভুলে গেলে পরীক্ষায় কিন্তু একটু অসুবিধায় পড়তে হতে পারে। আমি একটা কাজ করি, যতটা সম্ভব ছোট মানে সোজা করে করার চেষ্টা করছি, fm+1, এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখি, মাইনাস fm+1 মাইনাস fm করি, fm+1 মাইনাস fm, তো fm+1 মানে কি, fm+1 মানে m এর জায়গায় m+1 বসবে, অর্থাৎ প্রথমে থাকছে হচ্ছে 1, তারপর -হাফ, তারপর 1/3, -1/4, প্লাস ডট ডট ডট, প্লাস fm+1 করছি, তার মানে fm এর যে ভ্যালু সে তো বসছেই, অর্থাৎ 2m প্লাস কত হচ্ছে, 2m+1 না -1, দেখে নেন, 2n+1 ছিল, 2n+1, ঠিক আছে, ওটা ছিল কত, ওটা ছিল হচ্ছে 2n+1, ঠিক আছে, তো এটা 2m+1 হয়ে যাবে, 2n+1 ছিল মানে 2m+1 হবে এখন, এই জায়গায় একটু বেশি করে টার্ম না লিখলে বুঝতে পারবি না, 2m+1 প্লাস 1/2m মাইনাস 1/2m, এটা ছিল হচ্ছে m এর টার্ম পর্যন্ত, এটা ছিল হচ্ছে m এর টার্ম পর্যন্ত, কিন্তু তার মধ্যে আরো দুটো টার্ম এক্সট্রা আসবে ফর m+1, অর্থাৎ 1/2 ইন্টু m+1+1 মাইনাস 1/2 ইন্টু m+1, এই দুটো টার্ম চলে আসলো, এই দুটো টার্ম এখানে এক্সট্রা চলে আসলো ফর m+1 এর জন্য, আবার মাইনাস fm এর জন্য এই টার্মটা আবার আসবে, fm এর জন্য কিন্তু fm টা আমি fm ই রাখছি, fm টা আমি এখন fm ই রাখলাম, ঠিক আছে, আচ্ছা fm টা কি fm রাখলে, দাঁড়াও,
আচ্ছা ঠিকই আছে, তবে একটা কোশ্চেনটা না একটু গন্ডগোল আছে, কোশ্চেনটা একটু গন্ডগোল আছে, একটু ঠিক করতো কোশ্চেনটা, বইতে একটু ভুল আছে। কখনো এটা আমার তখনই ভাবা উচিত ছিল, এই 2n এর আগে কখনো 2n প্লাস 1 আসতে পারে? এটা হ্যাঁ -1 হবে। কোশ্চেন বইতেও ঠিক করতে হবে, বইতেও কিন্তু ভুলই আছে। হ্যাঁ ভুল থাকলে কোনোদিনও মিলবে না, ভুল থাকলে কিচ্ছু করে না। কোয়েশ্চেনটা কিন্তু বইতে ভুল আছে, ঠিক আছে, বইতে ভুলটা ঠিক করে নিতে হবে, 2n-1 হবে। ভুল থাকলে কোনো না কোনো জায়গায় গিয়ে আটকাবে, ঠিক এখানে মেলানো যাচ্ছে না আর। তাহলে যেখানে যেখানে 2n+1 করেছি ঠিক করতে হবে। ওখানে একটা জায়গা আছে আর নিচে আছে, আর নেই এখানে। আর মাঝখানে কিছু লাগে না, এই জায়গাটা ঠিক করতে হবে, তাই বলি মিল। তখনই একবার আটকেছিলাম ব্যাপারটাতে, +1 আগে কি করে দিল। যাই হোক, তো এবার হয়ে যাবে। দিস ইকুয়ালস তাহলে প্রথম পোর্শনটা তো এফএম, প্রথম পোর্শনটা তো এফএম আমাদের, তাই তো। হ্যাঁ পরের কোশ্চেনটা +1/2m + 2 -1 -1/2m + 2 1/2m + 2 -fm -fm, এই যে fm টা মাইনাস হয়ে রয়েছে, তাহলে সেই fm এই fm কেটে গেল, তাহলে হয়ে গেল 1/, এবার আমাদের কাছে রয়েছে হচ্ছে তাহলে 2n+1, 2m+1 -1/2 × m+1, এরকম টাইপের কিছু একটা ধর আসছে, এরকম টাইপের কিছু একটা আসছে। এবার আমরা করবো যে gn+1 - gn, এবার আমরা বের করবো নাও gm+1 - gm, এই দুটো দেখি সেম আসছে কিনা। তো gm প্লাস এর টার্ম গুলো হচ্ছে n+1 করে করে যাচ্ছে, n+1 করে যাচ্ছে, তার মানে সেটা এসে যাবে হচ্ছে 1/, তাহলে n+1 করে যাওয়া মানে হচ্ছে m+1 + 1 + 1/m প্লাস তোর ধর 2, এরকম ভাবে হয়ে যাবে, ঠিক আছে, মানে m+1 + 2 এরকম ভাবে ভাবে যাচ্ছে, প্লাস ডট ডট কত হচ্ছে n এর জায়গায় বসছে, আর লাস্টে m+1 পর্যন্ত যাবে, তার মানে হচ্ছে লাস্ট টার্মটা কি কত হবে, তোর m এর মানে লাস্ট টার্মটা তো চলে আসছে হচ্ছে 2 × m+1 m+1 -1 + 1/2 × m+1, 2n ছিল, তাই এটা হলো, আর 2n এর আগের টার্মটা কত হবে, এরকম টাইপের হবে, ঠিক হ্যাঁ আছে। একদম। যদি অসুবিধা হয়, অসুবিধা আমি এইভাবে লিখবোই না, তো সুবিধার্থে আমি এটা করি। তাহলে m+1 + 2 1 2 করে করে যাচ্ছে, তার মানে m+1 -1 হবে লাস্ট টার্মের আগের টার্মটা, হুম প্লাস আর একদম লাস্টের টার্মটা হয়ে যাবে m+1 + m+1। এবার -gm এখন আপাতত থাক, এখন gm থাকুক, হুম gm টাকে যদি লিখিস তাহলে একটু সুবিধাই হবে, অসুবিধা কিছু হবে না। gm মানে কত, gm মানে হচ্ছে তাহলে m+1 m+2 হুম প্লাস ডট 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 প্লাস 1/m প্লাস m-1 প্লাস 1 প্লাস 1/m+1 মানে m+m, ঠিক হুম আছে, একদম প্যাটার্নের ফর্ম লিখে। আচ্ছা তাহলে কত হচ্ছে, দিস ইকুয়ালস টু 1/, তাহলে এটা এসে গেল m+2 প্লাস m+3 প্লাস m+4, এভাবে আসতে থাকবে, প্লাস ডট 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 প্লাস 1/, এটা এসে যাবে কত, 2m+1 2m+1 প্লাস 1/2 × m+1 2 × m+1 হুম -1/m+1
প্লাস 1/m প্লাস 2 মাইনাস দিয়ে হবে, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে মাইনাস 1/m প্লাস 3 এভাবে থাকবে, প্লাস মাইনাস ডট 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 মাইনাস এই টার্মটা মানে হচ্ছে 1/2m মাইনাস 1, 2m হ্যাঁ মাইনাস প্লাস, তারপর হচ্ছে -1/2m -1/2m। তাহলে এবার দেখবো কি কি টার্ম কাটবে, কি টার্ম কাটবে। এটার সঙ্গে এটা কাটবে, এটার সাথে এটা কাটবে, এটার সাথে, তারপরে কেটে যাবে। অপরদিকে এই 2m মাইনাস, এই যে 2m টার্মটা, এই 2m প্লাস 1 পর্যন্ত লেখা আছে, তার আগে নিশ্চয়ই 2m টার্মটা আসবে প্লাসে, হ্যাঁ তার আগে নিশ্চয়ই 2m মাইনাস 1 টার্মটা আসবে প্লাসে, কারণ এখানে সব প্লাসের টার্ম, তার মানে এগুলো সবই কেটে যাবে। তাহলে পড়ে থাকবে হচ্ছে ওদিকের এই দুটো টার্ম পড়ে থাকবে। একবার লিখলে একটু ভালো হতো, একটু লিখে নিলে ভালো হতো, এখানে আরো দুটো টার্ম যদি লিখি সুবিধা হবে। আরো দুটো টার্ম যদি আমি একটু লিখে নিই এখানটাতে, তাহলে কাটাকুটিটা বোঝা যাবে। সেটা হবে 2m মাইনাস 1 টার্ম একটা আসবে, প্লাস 1/2m টার্ম একটা আসবে, এবং সেটাও কি হবে, সেটাও কেটে কেটে যাবে, যাবে। ঠিক আছে। তাহলে দেখতেই পাচ্ছিস বেশ ভালো একটা প্রবলেম। তাহলে এটা ইকুয়ালস টু দিয়ে কত হচ্ছে, 2m প্লাস 1, 2 ইন্টু m প্লাস 1, তাহলে হ্যাঁ আর ইকুয়ালস। এই ধরনের অঙ্ক কিন্তু আগে থেকে করা না থাকলে পরীক্ষায় করা সম্ভব নয়। লাস্ট এই টার্মটা শুধু কাটেনি, হ্যাঁ ব্যাস এটাকে একটু ক্যালকুলেট করলে আমরা তো দেখতেই পাচ্ছি কি আসছে। এটা ক্যালকুলেট করলে 1/2 ইন্টু m প্লাস 1, এটা যা আছে থাক, সরি 2m প্লাস 1। আর হ্যাঁ এখানে দেখ 1/m প্লাস 1 আছে, এখানে 1 প্লাস m প্লাস 1 আছে, এখানে মাইনাসে আছে, এখানে 1/2 করা আছে, তার মানে একটা মাইনাস হাফ চলে আসবে। বিয়োগ করলে কত আসবে, মাইনাস অফ। মাইনাস হাফ চলে আসবে। যদি তাও বুঝতে না পারিস ডাইরেক্ট বিয়োগ করে দেখবি, তাহলে এখানে হাফ মাইনাস 1 চলে আসবে, তাই তো, তার মাইনাস হ্যাঁ হাফ। তাহলে ওয়ান বাই মাইনাস। টু এম প্লাস 1 মাইনাস 1/2 ইন্টু m প্লাস 1 চলে আসবে, এবং এটাই দেখ fn প্লাস gn, কিন্তু তাহলে দেওয়ার 4 fm প্লাস 1 হ্যাঁ মাইনাস fm ইকুয়ালস টু এটাই আবার gm প্লাস 1 মাইনাস gm। আবার আমরা জানি দিস ইমপ্লাইজ fm প্লাস 1 মাইনাস fm ইকুয়ালস টু gm প্লাস 1 মাইনাস fm ইউজিং 1। এক নম্বরে কিন্তু fm আর gm কি করা আছে, সমান ধরা ইকুয়াল। আছে, ঠিক আছে। এক নম্বরে কি করা আছে, fm ইকুয়ালস টু gm, তার মানে দিস ইমপ্লাইজ fm প্লাস 1 ইকুয়ালস টু gm প্লাস 1। এটাই তো আমাদের কাছে pm প্লাস 1, তাহলে pm প্লাস 1 কিন্তু ট্রু হয়ে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, pm প্লাস 1 ট্রু হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো আমাদের টিপিক্যাল টাইপের প্রবলেম, এটা আগে থেকে জানা থাকতে হবে, হুট করে দিয়ে দিলে আমরা বুঝতে পারবো না, এই সমস্ত করতে হবে এত। যাই হোক, তাহলে এখানে লিখি, তাহলে দেওয়ার 4 pm plus 1 is true whenever pm is true, pm plus 1 is true whenever pm is true, therefore by first principle, আমরা যে প্রিন্সিপালটা ইউজ করছি m এর জন্য ট্রু হলে m plus 1 এর জন্য ট্রু, সেটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল। therefore by first principle of mathematical induction of mathematical first principle of mathematical induction, pn is true for all n belongs to natural number, সমস্ত n এর জন্যই pn টা সেক্ষেত্রে ট্রু হয়ে যাচ্ছে। বোঝা গেছে প্রমাণটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, নেক্সট প্রবলেম। নেক্সটটাও ভালো প্রবলেম, কিন্তু ছোট, ওটা এত কিছু করতে হবে না সেখানে। নেক্সট যে প্রবলেমটা দিয়েছে সেটা হচ্ছে √2 প্লাস √, এই ধরনের রুটের সঙ্গে আমরা আগে থেকে পরিচিত, কিন্তু এটা ইন্ডাকশন দিয়ে করতে হবে। ডট ডট ডট
রুট ওভার 2 প্লাস রুট 2 তে গিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে? হুম উইথ n radicals, মানে n সংখ্যক রুট এখানে রয়েছে, ঠিক আছে? এখানে কতগুলো রুট রয়েছে? n সংখ্যক রুট রয়েছে। তার ভ্যালুটা হবে 2 cos পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1, মানে সরি n প্লাস 1 প্লাস 1টা উপরে আছে, হুম ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? এটাও ভালো একটা প্রবলেম ছোটর মধ্যে। পুরোনো বই ফলো করলে এই ধরনের প্রবলেম গুলো নেই, সেখানে সেখানে অন্য প্রবলেম আছে, নতুন বইতে এগুলো অ্যাড করা হয়েছে। পুরোনো বইতে পাতি ওই 11 এর প্রবলেম গুলোকেই আবার ছিল। Let the mathematical statement, let the given mathematical statement be Pn is equals to Pn equals to root over equals to colon দিয়ে লিখি, colon দিয়ে লিখি 2 plus root over 2 plus root over 2 plus dot 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 plus দরকার নেই, বা প্লাস দিলেও দিতে পারি, একই ব্যাপার। 2 plus root 2, এখানে হচ্ছে n radicals রয়েছে, n radical n রুট রয়েছে, ঠিক আছে? n সংখ্যক রুট সাইনটা রয়েছে। হুম একটু মিউট করে দে তাহলে। তাহলে এখানে কত হচ্ছে 2 cos পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1, পাই বাই 2 cos পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1, n belongs to natural number। pn টা হয়েছে, এবার এখান থেকে আমরা এর কাজটা শুরু করব। p1 টা দেখবো, ফর n equals to 1, n equals to 1 করলে একটাই রেডিক্যাল হবে, n equals to 1 আমাদের একটাই রেডিক্যাল হবে, এবং সেটা হচ্ছে √2 LHS equals to √2 হবে, ঠিক আছে? 1 রেডিক্যাল, কথাটা লিখে রাখি, অনলি 1 রেডিক্যাল, কারণ n এর জন্য যদি n সংখ্যক রেডিক্যাল থাকে তাহলে ইয়েতে একটাই রেডিক্যালস থাকবে। LHS হচ্ছে √2, শুধুমাত্র প্রথমটুকু আসলো। তারপর RHS সেটা হয়ে যাবে 2 cos পাই বাই 2 টু দি পাওয়ার 1 প্লাস 1, n প্লাস 1, n এর ভ্যালু হচ্ছে 1, তার মানে কত হচ্ছে 2 cos পাই বাই 4, 2 cos পাই বাই 4, তার মানে কত? 2 cos পাই বাই 4 মানে 2 ইন্টু পাই বাই 4 মানে হচ্ছে 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1 বাই √2, তাহলে 2 বাই √2 মানে এগেন √2ই হলো, 2 বাই √2 মানে √2, তাহলে দেয়ার 4 একের জন্য কিন্তু LHS ইকুয়ালস টু RHS হয়ে যাচ্ছে, therefore p of 1 is true, ঠিক আছে? p of 1 is true। এবার pn টাকে pm, ঠিক আছে, m ফর ম্যাঙ্গো, pm টাকে ট্রু ধরে m প্লাস 1 কে ট্রু প্রমাণ করব। দেখা যাক সেটা কি করে হয়। আচ্ছা, let pm be true for some
ন্যাচারাল নাম্বার m, ঠিক আছে, m belongs to n ও লিখে দিতে পারি, m belongs to set of natural number, m belongs to gold n, অথবা for some natural number লিখলে আর লিখতে হবে না সেটা। তাহলে therefore pm কোলন দিয়ে আমরা বলতে পারি রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস ডট 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 প্লাস রুট ওভার 2 প্লাস রুট 2, এখানে হচ্ছে m radicals রয়েছে, এখানে, which is equals to 2 cos pi by 2 to the power m plus 1, this is 1। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে m plus 1 এর জন্য ট্রু, m plus 1 এর জন্য ট্রু। এবার লেখ, নাও for n equals to m plus 1, that is for m plus 1 radicals, that is for m plus 1 radicals, আমরা কি বলতে পারছি, রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস ডট 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 প্লাস রুট ওভার 2 প্লাস রুট 2, এখানে হচ্ছে m প্লাস 1 রেডিক্যাল, দিস ইজ ইকুয়ালস টু, সেটাকে আমরা m সংখ্যক রেডিক্যালে ভেঙে নিতে পারি, m সংখ্যক রেডিক্যাল অর্থাৎ প্রথম রুট টুটাকে যদি এজ ইট ইজ সেম রেখে দিই, প্রথম রুট টুটাকে যদি সেম রেখে বাকিটাকে আমরা m প্লাস 1 রেডিক্যাল নিয়ে নিতে পারি, অর্থাৎ বাকিটুকু যে পোর্শন পড়ে রয়েছে তার মানে এইটুকুনি হচ্ছে আমার কাছে m রেডিক্যালস, এইটুকুনি হচ্ছে আমার কাছে m রেডিক্যালস, আর আগেরটাকে নিয়ে m প্লাস 1, এটা হচ্ছে আমার m রেডিক্যালস। তো m রেডিক্যালসটাকে আমরা লিখতেই পাচ্ছি, তাহলে এখানে যে pm, দিস ইজ pm, তো সেই m রেডিক্যালস এর যে ভ্যালুটা সেটা আবার হচ্ছে 2 প্লাস cos, মানে 2 প্লাস 2 cos pi বাই 2 টু দি পাওয়ার m প্লাস 1। বোঝা গেছে এতটা? হ্যালো? হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, এবার জাস্ট ক্যালকুলেশন ট্রিগোনোমেট্রির জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। কি ফর্মুলা না, দিস ইকুয়ালস টু রুট ওভার 2টা যদি কমন নিই তাহলে 1 প্লাস cos pi বাই 2 টু দি পাওয়ার m প্লাস 1, দিস ইকুয়ালস টু রুট ওভার 2। এবার এটা মানে হচ্ছে 2 cos স্কয়ার, আমরা কি জানি 1 প্লাস cos 2 থিটা করে যদি ভাবি 1 প্লাস cos থিটা মানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা। থিটা বাই 2, হ্যাঁ, থিটা বাই 2। থিটা বাই 2, তাহলে 2 cos স্কয়ার, 2 cos স্কয়ার, তাহলে পাই বাই 2 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 2, তার মানে হয়ে গেল রুট ওভার 4 cos স্কয়ার, এদিকে হয়ে যাচ্ছে পাই বাই 2 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস 1, নিচের টুটার জন্য আরো একটা প্লাস 1 অ্যাড হলো নিচে, তার মানে 4টা রুট করলে 2 আর cos এর রুট করলে cos স্কয়ারের রুট করলে cos পাই বাই 2 ইনটু মানে 2 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস 1, এটাই তো আমাদের প্রমাণ করার দরকার ছিল, এটাই তো প্রমাণ করার দরকার ছিল। এবং সেটা পজিটিভ হবে বিকজ রুট ওভার 2 প্লাস 2 প্লাস করে করে আগে কোনো প্লাস মাইনাস সাইন নেই যে মাইনাস হতে পারবে, প্লাস শুধু এটা প্লাস সাইনই আছে, কিছু নেই মানে প্লাস সাইনই আছে, ঠিক আছে। রুট ওভার 2 প্লাস করে যেগুলো রয়েছে সেগুলো প্রথমে কিন্তু কোনো প্লাস মাইনাস নেই বা কোনো মাইনাস নেই যে আমরা এখানে প্লাস মাইনাস বা মাইনাস নেব, কিছু নেই মানে প্লাসই আছে, তাই প্লাসই অ্যান্সার পাবো। therefore later the pm plus 1 is true whenever
Therefore, Pm plus 1 is true whenever Pm is true. So therefore, by first principle of mathematical induction, Pn is true for all n belongs to natural number. ঠিক আছে, তো আরো একটা প্রবলেম আছে এরপর। এরপরে যেটা রয়েছে নতুন বইয়ের 1, 6 এবং 7 নম্বর প্রবলেম, সেটা সেকেন্ড প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে, সেটার জন্য আলাদা মানে সেকেন্ড প্রিন্সিপালটা আমাদের জানতে হবে। কিন্তু সেটা জানার আগে আমি আরেকটা অঙ্ক করিয়ে নিচ্ছি। 1-8 অঙ্কটা, 8 অঙ্কটা, সেটা আমাদের ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে হয়ে যাবে। সেখানে সেকেন্ড প্রিন্সিপাল যেহেতু লাগবে না, আমি ফার্স্ট প্রিন্সিপালের আন্ডারে সেটাকে আমি করিয়ে দিচ্ছি। তাহলে 1-8 অঙ্কটা, 1-8টা বলা হয়েছে 2 to the power 3 to the power n plus 1 is divisible by 3 to the power n plus 1 for all n belongs to natural number. 2 to the power 3 to the power n plus 1 is divisible by 3 to the power n plus 1, যেটাকে আমাদের কোশ্চেনে পরীক্ষা এরকম টাইপের দেয়, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে 3 to the power n plus 1 divides 2 to the power 3 to the power n plus 1, এভাবে যদি লিখি তাহলে আমরা লিখতে পারি কোশ্চেনটাকে। ওকে, এবার কিংবা কংগ্রুয়েন্স এর কনসেপ্ট আমি রিলেশন করার সময় একবার বলছিলাম, সেটা হচ্ছে 2 to the power 3 to the power n plus 1 is congruent to 0 mod 3 to the power n plus 1। এরকম যদি কঠিন নোটেশনে দেওয়া থাকে তাতে ঘাবড়ানোর কিছু নেই, কি কি ফর্মে আসতে পারে জিনিসটাকে আমি লিখে দিলাম। ঠিক আছে, যদি পরীক্ষা এটাই দিল কিন্তু ঘাবড়ে গেলি, এটা মানে কি, এটা মানেই এটা, এটা মানেই হচ্ছে এটা যে 2 to the power 3 plus 1 কে এটা দিয়ে ভাগ করলে 0 অবশিষ্ট থাকছে, 0 অবশিষ্ট থাকছে মানে ভাগ মিলে যাচ্ছে, অর্থাৎ 3 to the power n plus 1 দ্বারা 2 to the power 3 to the power n plus 1 ডিভিজিবল। ঠিক আছে, হুম। তো 3 রকম ফর্মে আসতে পারে, কিন্তু কোশ্চেনটা যেভাবে দিয়েছে সেটা একদম আমাদের বোঝার মতো করে দিয়েছে, কারণ এই ধরনের নোটেশন গুলো এখনো ইন্টিজার চ্যাপ্টারে কিন্তু আসেনি, এরপরে আসবে এই নোটেশন গুলো, সবই ইন্টিজারের নোটেশন, এই চ্যাপ্টারেরই নোটেশন এগুলো। তো যাই হোক, সেটা আমাদের বড় কথা না, আমাদের প্রমাণ করতে হবে, তার জন্য পিএনটাকে ধরে নিতে হবে। লেট the given mathematical statement be let the given mathematical statement be Pn কোলন দিয়ে লিখবো যে 2 to the power 3 to the power n plus 1টা নিচে, তাই তো, প্লাস 1টা নিচে, হ্যাঁ নিচে, is divisible by is divisible by 3 to the power n plus 1, যেখানে nটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো সেক্ষেত্রে আমরা এটা প্রমাণ করবো এবার 1-এর জন্য। for n equals to 1, for n equals to, ফার্স্ট স্টেপ আমাদের 1-এর জন্য জিনিসটা সত্যি কিনা প্রমাণ করতে হয়। তো for n equals to 1, 2 to the power, বা তোর এভাবে লিখি, 2 to the power
3 to the power 1 plus 1 তার মানে হচ্ছে 2 কিউব 2 কিউব মানে হচ্ছে 8 plus 1 that is equals to 9 ঠিক আছে and 3 to the power 1 plus 1 সেটা হচ্ছে 3 square that is equals to 9 therefore 2 to the power 3 to the power 1 plus 1 is divisible এভাবে লিখে রাখি and 9 divides 9 and 9 divides 9 তাহলে therefore 2 to the power 3 to the power 1 plus 1 is divisible by 3 to the power 1 plus 1 therefore P1 is true therefore P1 is true এবার দেখতে হবে মানে ধরে নিতে হবে m এর জন্য ট্রু লেট pm be true for some natural number let pm be true for some natural number m let pm be true for some natural number m now but therefore তাহলে pm colon দিয়ে লিখতে পারি 2 to the power 3 to the power m plus 1 is divisible by 3 to the power m plus 1 তার মানে this implies there exists আমি আগের দিনে বলেছিলাম যদি একটা সংখ্যা একটা সংখ্যাকে ডিভাইড করে যেমন ধর 15 কে 3 ডিভাইড করছে 3 divides 15 সেটা কারণ হচ্ছে 15 কে আমি 3 into 5 ফর্মে লিখতে পারছি অর্থাৎ 3 into k ফর্মে লিখতে পারছি যেখানে k টা হচ্ছে 5 এখানে k টা হচ্ছে একটা ইন্টিজার তার মানে যে কোনো সংখ্যা যদি a যদি b কে ডিভাইড করে তার মানে b ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ k a যেখানে k হচ্ছে একটা ইন্টিজার সেটা আমি আগেও বলেছি এখন আরেকবার বলে রাখলাম b equals to k ফর্মে এক্সপ্রেস করা যাবে তাহলে এখানে যেহেতু 3 to the power m plus 1 2 to the power 3 to the power m plus 1 কে ডিভাইড করছে তাই জন্য একটা k পেয়ে যাব there exists k belongs to an integer such that 3 to the power m plus 1 3 to the power m plus 1 is equals to 3 to the power m plus 1 equals to something k in sorry উল্টো হলো 2 to the power 3 to the power m plus 1 is equals to k into 3 to the power m plus 1 এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখি তাহলে pm সমান এরকম আসছে এখানে লিখ নাও pm plus 1 টা বের করতে হবে pm plus 1 now for n equals to m plus 1 2 to the power 3 to the power m plus 1 plus 1 is equals to আমরা এখান থেকে বলতে পারছি যে 2 to the power 3 to the power এখান থেকে কত আছে 3 to the power m ঠিক আছে ইনটু 3 to the power 1 ব্যাপারটা বুঝতে হবে ভালো করে এটা কিন্তু পুরোটা 2 এর পাওয়ারে রয়েছে প্লাস 1 এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে তাহলে 2 to the power 3 to the power m তার আবার হোল কিউব প্লাস 1 এখানে একটা কাজ করে রাখ তোরা এই উপরের বক্সটা থেকে একটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে 2 to the power 3 to the power m
equals to k into 3 to the power m plus 1 minus 1, এটাকে 1 নম্বর নাম দিই, এটাকে না দিয়ে, কারণ এটাই একবারে কাজে লাগবে। তাহলে এখান থেকে আমরা এবার পেয়ে যাচ্ছি দিস ইকুয়ালস টু, তাহলে k ইন্টু 3 টু দি পাওয়ার m প্লাস 1, এই যে এটার ভ্যালুটা বসাচ্ছি, এটার ভ্যালুটা 1 নম্বর থেকে, মাইনাস 1 তার হোল কিউব প্লাস 1 ইউজিং 1। এবার কিউবের ফর্মুলাটা ভেঙে দিতে হবে, কিউবটাকে ভাঙতে হবে, তাহলে এটা হয়ে গেল কে কিউব ইন্টু 3 টু দি পাওয়ার, কে কিউবই হলো এটা, প্লাস প্লাস, আচ্ছা কে কিউব ইন্টু এটা তো এ, তার মানে এ, বিটা হচ্ছে 1, তাহলে কে কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 3m, বা এরকম যদি লিখি 3 টু দি পাওয়ার আপাতত m প্লাস 1 এর হোল কিউব করে রেখে দিই, পরে দেখা যাবে কি হবে। তারপর মাইনাস 3 ইন্টু কে স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার, কে স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার m প্লাস 1 এর হোল স্কোয়ার, ঠিক আছে, আর এখানে 1 রয়েছে ইন্টু 1, তারপর প্লাস 3 ইন্টু, এবার এটার পাওয়ার একটা আরো একটা কমে যাবে, 1 পাওয়ার হবে, ইন্টু 3 টু দি পাওয়ার m প্লাস 1 ইন্টু 1 এর স্কোয়ার, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, মানে মাইনাস b কিউব, তাহলে মাইনাস 1 এর কিউব প্লাস 1। এবার দেখি কি আসে, 3 টু দি পাওয়ার m প্লাস 1 যখনই আমি কমন নিয়ে নেব তখন কি আসবে দেখবো, তাহলে এখানে কি কিউব ইন্টু, আমাকে ওখানে রয়েছে 3 টু দি পাওয়ার, যখন m দিয়েছিল তখন 3 টু দি পাওয়ার m প্লাস 1 দ্বারা ডিভিজিবল ছিল, তাহলে এখানে m প্লাস 1 দিয়ে করা হচ্ছে, তাহলে m প্লাস 2 দ্বারা ডিভিজিবল হবে, m প্লাস 2 দ্বারা নিয়ে আসতে হবে, তার জন্য আমরা কি করছি দেখি, তাহলে 3 টু দি পাওয়ার এখানে 3m প্লাস 3 মাইনাস 3k স্কোয়ার 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 প্লাস 3k না লিখে একদম এটা k ইন্টু 3 টু দি পাওয়ার m প্লাস 2 করে দিই, এই 3 এর এক পাওয়ারটাকে নিয়ে m প্লাস 2, আর এখানে মাইনাস 1 প্লাস 1, মাইনাস 1 এর কিউব, এখানে 1 কিউব করে 1 হচ্ছে, এটা কেটেই গেল। 3 টু দি পাওয়ার m প্লাস 2 কমন এসে যাবে, 3 টু দি পাওয়ার m প্লাস 2 কমন নিয়ে আসতে হবে, নিয়ে এসে দেখি কি আসে, তাহলে k কিউব ইন্টু m চলে গেছে তার মানে 2m পড়ে থাকবে, 2 চলে গেছে তার মানে 1 পড়ে থাকবে, মাইনাস 3k স্কোয়ার 2m, m চলে গেছে তার মানে একটা 3 টু দি পাওয়ার m পড়ে থাকবে, আর 2 ও চলে গেছে, এখান থেকে 2টা এখানে চলে গেছে কমনে, প্লাস কে 3 টু দি পাওয়ার m প্লাস 2 পুরোটাই চলে গেছে। বোঝা গেছে কিনা বল এতটা আগে? হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে। তো বোঝা গেছে, যখন 3 টু দি পাওয়ার m প্লাস 2 কমন নিতে পারছি, এর ভিতরে তো সবই ইন্টিজার, ভিতরে তো সব ইন্টিজার, তাহলে p সামথিং q ইন্টু 3 টু দি পাওয়ার m প্লাস 2, where q equals to k cube 3 to the power 2m plus 1 মাইনাস কে স্কোয়ার, এটাকে 3 টাকে চাইলে এটাকে একসঙ্গে লিখে দিলে দেখতে ভালো লাগবে, সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস কে belongs to z, since belongs to z for any m belongs to natural number, যে কোন m টা তো ন্যাচারাল নাম্বার, আর 3 এর পাওয়ারে ন্যাচারাল নাম্বার এভাবে দেওয়াতে কখনই সেটা, আর যাই হোক ইয়ে হয়ে যেতে পারে না, ফ্র্যাকশন হয়ে যেতে পারে না, কারণ এগুলো সবই পাওয়ার গুলো পজিটিভ পাওয়ার রয়েছে, তার মানে যা হবে ইন্টিজারে আসবে, আর কি এগুলোও তো ইন্টিজার ছিল, তার মানে এখানে ফ্র্যাকশন ইন্টিজার বাদে অন্য কিছু আসবেই না কিউটা, তো কিউটা যেহেতু ইন্টিজার, মানে কিউ ইন্টু 3 টু দি পাওয়ার m প্লাস 2, তাহলে সেটাকে আমরা লিখতে পারছি কিউ ইন্টু 3 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস 1, তাহলে দেয়ার ফোর 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস 1, তিনটে অঙ্কই বেশ ভালো ছিল, is divisible by 3 to the power m plus 1 plus 1, therefore
pm প্লাস ওয়ান, এবার কনক্লুশন pm প্লাস ওয়ান, এটাই তো pm প্লাস ওয়ান ছিল এই স্টেটমেন্টটাই। m এর সময় এখানে m ছিল, এখানে m প্লাস ওয়ান আছে। pm প্লাস ওয়ান ইজ ট্রু whenever pm is true, therefore by first principle of mathematical induction, for all n belongs to natural number। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে এক্সট্রা একটা অঙ্ক আমি দিচ্ছি এখানটাতে, যেটা নতুন বইতে নেই কিন্তু পুরোনো বইতে ছিল। মানে পুরোনো বই মানে বাবারই পুরোনো বইটাতে? হ্যাঁ, আচ্ছা। এবার নতুন পুরোনো বইতে যেমন এইসব অঙ্কগুলো ছিল না। ডিভিজিবিলিটির একটা প্রবলেম। 10 to the power n plus 1, আগে এটা লিখ 2 into 7 to the power n plus 3 into 5 to the power n minus 5 is divisible by 24, is divisible by 24। এটা একটা প্রবলেম, ঠিক আছে, যেখানে 2 আছে। এটা কি করে হবে? নর্মালি করতে হবে যে pn, এটা শর্টে লিখছি আর বেশি লিখছি না, 2 into 7 to the power n, আমি শর্ট ফর্মে লিখছি এটা। তাহলে 24 ডিভাইডস 2 পয়েন্ট, মানে 2 into 7 to the power n plus 3 into 5 to the power n minus 5। ঠিক আছে, n belongs to natural number, এটা আমরা ধরছি। তাহলে m এর একের জন্য ট্রু করতে হবে। তাহলে ফর n equals to 1, তাহলে 2 into 7 to the power 1 plus 3 into 5 to the power 1 minus 5 equals to 7 দুগুণে 14 plus 3 5 15 minus 5, that is equals to 24 ই আসছে। 10 আর দিকে 14, 24, and 24 divides 24, that is 24 divides 2 points, 2 into 7 to the power 1 plus 3 into 5 to the power 1 minus 5। তাহলে this implies p1 is true, কারণ n এর জায়গায় 1 বসালে যেটা পাচ্ছি সেটাকে 24 ডিভাইড করছে। এবার pm টা ট্রু ধরে নিতে হবে। লেট for some m belongs to natural number, তাহলে therefore 24 divides 2 into 7 to the power m plus 3 into 5 to the power m minus 5। তার মানে this implies
তাহলে একটা k পেয়ে যাব, k belongs to integer such that 2 into 7 to the power m plus 3 into 5 to the power m minus 5 is equals to 24k. আচ্ছা, 1 নম্বর। এইবার m plus 1 এর জন্য দেখাতে হবে। তো লিখ নাও for n equals to m plus 1 আমরা কি পাচ্ছি, 2 into 7 to the power m plus 1 plus 3 into 5 to the power m plus 1 minus 5 is equals to, তাহলে 2 into 7 to the power m into 7 এই যে একের জন্য plus 3 into 5 to the power m into 5 minus 5। তাহলে এটাকে যদি আমরা অ্যাডজাস্ট করি ব্যাপারটাকে, তাহলে 7টা এক্সট্রা রয়েছে, সেই 7টা দিয়ে যদি অ্যাডজাস্ট করা হয় তাহলে 2 into 7 to the power m plus 3 into 5 to the power m minus 5। এটা লিখে নিলাম। এই যে উপরে যেটা 1 নম্বরে পেয়েছি সেই পোর্শনটাকে পুরো লিখে নিতে হয়, লিখে 24k বসাতে হবে। ঠিক আছে, সেখান থেকে 24k আনার চেষ্টা করতে হবে। তো এখানে আমার ছিল হচ্ছে দুটো, এখানে এই জিনিসটা মিলেছে কারণ এই জিনিসটা থেকে 7 কমন নেওয়া হয়েছে, কিন্তু এখানে ছিল হচ্ছে 5টা ছিল, 3 into 5 to the power n টা ছিল হচ্ছে 5টা, এই কোয়ান্টিটিটা 5টা ছিল, কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে 3 7 21, মানে 7টা নিয়েছি, 7টা, তাহলে দুটো বাদ যাবে, দুটো বাদ যাবে এখান থেকে, 2 into 5 to the power m বাদ গেল। আবার এই যে 5টা, তো এখানে ছিল হচ্ছে একটা -5 ছিল, এখানে 5 সাথে 35 করে দিয়েছি আমি, হ্যাঁ, 5 তাহলে করতে হবে। তাহলে +30 করে দিতে হবে, তাই তো? হ্যাঁ, +30 করতে হবে। তো দিস ইকুয়ালস টু 7, এটা তো 24k minus 2 into 5 to the power m, 2 into 5 to the power m plus 30 হয়েছে। হুম হুম হুম। আচ্ছা, তো এটাতে আমার লাভটা কি হচ্ছে? আমি তো 24 দ্বারা ডিভিজিবল বলতে পারবো না এটাকে। না, এখনো তাহলে বলা যাচ্ছে না। 2 into 5 to the power m রয়েছে, তার সঙ্গে কি রয়েছে? +30 রয়েছে। তো এটাকে আমরা 24 দ্বারা যে ডিভিজেবল সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তাহলে কি করে করবি? এইটুকুনি তো প্রথম পোর্শনটা 20, তাই তো? প্রথম হুম যে পোর্শন সেটা কিন্তু 24 দ্বারা ডিভিজেবল হয়েই যাচ্ছে, কিন্তু হ্যাঁ পরের যে পোর্শনটা সেটা কিন্তু 24 দ্বারা ডিভিজেবল হবে কি হবে না, সেই দ্বারা কিন্তু সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। হুম। আচ্ছা, আমি ভেবি তাহলে এই জিনিসটাকে কি করা যেতে পারে, এটা এটা কি ভাবতে পারিস নাকি? কি করলে এটা পুরোপুরি 24 দ্বারা ডিভিজেবল হবে? কি করলে 24 দ্বারা ডিভিজেবল হবে বল? আমি আবার যদি আচ্ছা, অ্যাডজাস্ট করি, কোন জায়গাটা অ্যাডজাস্ট করি বল? সেটাই তো ভাবছি। এটা তো 5 টু দি পাওয়ার m আছে। হ্যাঁ, অ্যাডজাস্টও তো করা যাবে না, অ্যাডজাস্ট করলে তো আসবে না, কেন একটা তো অলরেডি ডিভিজিবল হয়েই গেছে। আচ্ছা, আমি যদি একটা কাজ এখানে করি এরকম ভাবে, দেখতো এটা টুইস্ট আছে, ওই জন্য দিলাম অঙ্কটা।
যেখানে যে 3 ইন্টু 5 টু দি পাওয়ার m একটা হয়ে রয়েছে, 3 ইন্টু 5 টু দি পাওয়ার কত হয়ে রয়েছে, m আছে তো m এখানটা। আবার এখানে 24k এর ভ্যালুটা হচ্ছে 2 ইন্টু 7 টু দি পাওয়ার m এরকম টাইপের রয়েছে। হুম ঠিক আছে, তাহলে হুম আমরা যদি 1 করি, 1 নম্বর থেকে যদি নিই, 1 নম্বর থেকে, হ্যাঁ তাহলে সেখান থেকে আমরা 3 ইন্টু 5 টু দি পাওয়ার m এর একটা ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। কি পেয়ে যাচ্ছি 3 ইন্টু 5 টু দি পাওয়ার m এর ভ্যালুটা? ও বুঝতে পেরেছি। 3 টু 5 টু দি পাওয়ার ভ্যালু পাচ্ছি আমরা হচ্ছে গিয়ে 5k মাইনাস 2 ইন্টু 7 24k, 24k, হ্যাঁ প্লাস 5 মাইনাস 7 টু দি পাওয়ার m 7 টু দি পাওয়ার m, হ্যাঁ 2 2 ইন্টু 7 টু দি, হ্যাঁ 2 ইন্টু 7 টু দি পাওয়ার m এটা পাচ্ছি। তো এটা যদি এখানে বসাই, এই হুম জিনিসটাকে যদি এখানে বসাই তাহলে কি আসছে? আচ্ছা, এখানে ওইভাবে তো বসানো যাবে না, এখানে তো তুই যেটা করতে চাইবি সেটা হচ্ছে 2 ইন্টু 5 টু দি পাওয়ার m আছে, হ্যাঁ তাই তো ডাইরেক্ট ওখানে ওইভাবে বসানোটা পসিবল হবে না। হুম। আবার আমার একটা 5 টু দি পাওয়ার তাহলে m মানে মাইনাস কোথায় প্লাস মাইনাস করে অ্যাডজাস্ট করতে হবে। দাঁড়া দেখছি, ওখানে 3 ইন্টু 5 টু দি পাওয়ার m আছে, হুম এখানে আছে 2 দিয়ে, ওখানে কি আছে, 2 ওখানটা দিয়ে আছে 2 দিয়ে আছে। আচ্ছা, একটা কাজ করা যায়, সেটা হচ্ছে তাহলে আমার 3টা আসছে না বলছিস, তাই তো? 3টা কিন্তু আসছে না। না তো 3টা আনার জন্য একটা কাজ আমাদের করতে হবে, কিচ্ছু করার নেই। 3টা আনার জন্য এটা একবারে লিখলে হবে না, 3টা আসবে না, কারণ 2 দিয়ে আনলে ফ্র্যাকশন চলে আসবে, ফ্র্যাকশন চলে আসলে ক্যালকুলেশন জটিল হয়ে যাবে। তোরা হুম একটা কাজ করতে হবে তোদেরকে, সেটা হচ্ছে এই যে ভ্যালুটা নিয়েছি, এসেই যাবে, হবে না যে তা না, এসে যাবে, এইটাকেই আমরা ডাইরেক্ট বসাতে হবে 3 ইন্টু 5 টু দি পাওয়ার m এর জায়গায়। 3 ইন্টু 5 টু দি পাওয়ার m এর জায়গায় ডাইরেক্ট বসাতে হবে, তাহলে 2 ইন্টু 7 টু দি পাওয়ার m ইন্টু 7, দেখ এবার আসে কিনা, প্লাস 3 ইন্টু 5 টু দি পাওয়ার, 3 ইন্টু 5 টু দি পাওয়ার m এর জায়গায় আমরা কি বসাচ্ছি তাহলে 24k, কি বসাচ্ছি 24k কে প্লাস 5 হুম মাইনাস 2 ইন্টু 7 টু দি পাওয়ার, আমরা পুরো একই পাওয়ারের নিয়ে চলে আসছে, 7 এর পাওয়ারে নিয়ে চলে আসলে জিনিসটা একটু সুবিধা হবেই। তবে গুণ করে দে তাহলে, 2 ইন্টু 7 টু দি পাওয়ার m ইন্টু 7 প্লাস 24 ইন্টু 5 মানে হচ্ছে 120k প্লাস 25 মাইনাস 2 ইন্টু 7 টু দি পাওয়ার m ইন্টু 5 মাইনাস 5, তাহলে কত হলো? ওদিকে চলে আসতে হচ্ছে 2, চলে আসছে 2 ইন্টু 7 টু দি পাওয়ার m 7 বার আছে, ওখানে 5 বার আছে মাইনাসে, তার মানে 2 ইন্টু 7 টু দি পাওয়ার m দুবার হুম চলে আসলো, কবার চলে আসলো, দুবার, প্লাস কত এসে গেল 120k, প্লাস কত এসে গেল 20, প্লাস কত আসলো 20 আসলো, হ্যাঁ 5 প্লাস 5 মিলিয়ে 20 এসে গেল। তাহলে এখান থেকে যদি 2 কমন নিই, এখান থেকে যদি আমি একটা 2 কমন নিয়ে নিই, হুম আচ্ছা, তার মানে এখান থেকে আমরা তোর কটা পাচ্ছি, 4 ইন্টু 7 টু দি পাওয়ার m পাচ্ছি, তাই তো? 4 ইন্টু 7 টু দি পাওয়ার m প্লাস 120k প্লাস 20 এরকম টাইপের কিছু একটা আসছে, আসছে তো? হুম ইন্টু 7 টু দি পাওয়ার m করি, -5 একটা পাচ্ছি, -5, তো -5 নিয়ে আমার কোনো লাভ নেই। প্লাস 5k আর 4 ইন্টু 7 টু দি পাওয়ার m, এই দেখ 4 ইন্টু 7 টু দি পাওয়ার m -4 প্লাস 4, এই অঙ্ক আগে থেকে করা না থাকলে অসম্ভব, এত অ্যাডজাস্টমেন্ট করতে পারবি না, এছাড়া উপায় নেই। ভাবলাম অন্যভাবে সহজভাবে যদি করা যেত, কিন্তু সহজভাবে হবে না। পরীক্ষায় দিলে হয়ে গেছে তাহলে যদি আননোন থাকে। হুম, তাহলে 4 ইন্টু 7 টু দি পাওয়ার m -1, 7 টু দি পাওয়ার m
নিচে -1 প্লাস এখান থেকে 24 কমন নেই, 24 কমন নিলে চলে আসতে হচ্ছে 5, তাই তো? 5k প্লাস 1। তো আমার যাই হোক এটা 24 দ্বারা ডিভিজেবল, আমি যদি দেখিয়ে দিতে পারি এটা 24 দ্বারা ডিভিজেবল, ঠিক আছে? ইনফ্যাক্ট 24ও দরকার নেই, এটা 4 চলেই এসেছে, এটাকে যদি শুধুমাত্র 6 দিয়ে ডিভিজেবল দেখিয়ে দিই তাহলেই হয়ে যাবে। 24 দেখানোটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে একটু, 7-এর পর 1 নিলে 24-এর থেকে ছোট সংখ্যা আসছে, এটাকে আমি 6 দিয়ে ডিভিজেবল দেখাতে পারবো, ঠিক আছে? কত দিয়ে? 6 দিয়ে। ডিভিজিবল দেখাতে পারবো। এটা 1 নম্বর নাম দে, এটা না 1 না নম্বর তুই। নাম। 2 হবে, হুম। তো 2 লেখ, 2 লেখার পর কর, তাহলে এটা কত হলো? 4 ইন্টু এটা হয়ে যাবে, তার মানে 6, 6 এর মাল্টিপল হবে, ঠিক আছে? এটা ধর 6 কিউ হলো, ওকে? হ্যাঁ। হুম। প্লাস 4 ইন্টু 5k প্লাস 1, কেন এটা 6 এর মাল্টিপল হবে সেটা একটু লিখে দিতে হবে। লেট fn ইকুয়ালস টু কত হচ্ছে? fn ইকুয়ালস টু হচ্ছে তোর 7 টু দি পাওয়ার m, fn টা আমি ধরে নিচ্ছি হচ্ছে, মানে অঙ্কের মধ্যে আরেকটা অঙ্ক করতে হবে, 7 টু দি পাওয়ার m মাইনাস 1 হুম। is divisible by, এটা না একটু সুন্দর করে লিখলে ভালো হতো, আমি চাই একটু সুন্দর করে এখানটা লিখে দিত এই জায়গাটাতে, এই জায়গাটা না আমি এটা এখন করবো না, ওটা আগে দেখিয়ে নেবো। আগে দেখিয়ে নি অঙ্কের মধ্যে, কারণ কারণের মধ্যে অত বড় একটা অঙ্ক করে দেওয়াটা ঠিক না, তাই জন্য লেখ জিনিসটা, in order to show that the above quantity is divisible by 24, comma দিয়ে লেখ, we now show that 7 to the power m minus 1 is divisible by 6. Therefore, let p ধরছি না, ধর fn ধরছি, fn plus the 7 to the power n দিয়েই করছি, is divisible by 6. Now for n equals to 1, 7 to the power 1 minus 1 equals to 6, which is divisible by 6. Therefore f1 is true. যেহেতু m এর জন্য প্রমাণ করব আমি, ওই জন্য m টা ধরছি না, k ধরছি, লেট f k দিয়ে করি, f k ও তো ধরা আছে, অন্য কিছু নেই, f সামথিং কি নেওয়া যায়, fi নিয়ে নিচ, let fi be true for some I belongs to natural number, তাহলে therefore 7 to the power I plus 1 এটা হচ্ছে fi, therefore fi টা কি হচ্ছে, 7 to the power I plus 1 is divisible by 6.
নাও 7 to the power I plus 1 plus 1 equals to তাহলে কত হবে 7 to the power মানে 7 into 7 to the power I plus 1 আচ্ছা প্লাস 1 ছিল না মাইনাস 1 ছিল মাইনাস ছিল মাইনাস ছিল মাইনাস। তাহলে এখানে 7 যদি কমন নিয়ে নিই তাহলে 7 টু দি পাওয়ার y মাইনাস 1 তাহলে এখানে একটা প্লাস 6 করতে হবে কারণ এখানে মাইনাস 1 ছিল আমি মাইনাস 7 ধরে নিয়েছি তাহলে প্লাস 6 করতে হবে তাহলে এটা হয়ে গেল কত তাহলে দিস ইমপ্লাইজ এখানে একটা অন্য কিছু ধর r belongs to z such that এই যে এটা যেহেতু 6 দ্বারা ডিভিজিবল তাহলে 7 টু দি পাওয়ার i মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 6r এখানে 6r বসাবো প্লাস 6 তার মানে 6 ইকুয়ালস ইনটু 7r প্লাস 1 the 6 এর মাল্টিপল which is হ্যাঁ, divisible ঠিক আছে এটা একটু শর্টই দেখা করতে হবে কেন এত একটা অঙ্ক তো করছি তার মধ্যে আবার এত কিছু divisible by 6 which is divisible by 6 তাহলে therefore fn plus 1 is true 6 এর মাল্টিপল এসে গেছে মানে divisible by 6 whenever fn is true fm আচ্ছা fi হবে এটা হ্যাঁ, তারপরে হবে fn is true। হুম তাহলে therefore fn is true for all n belongs to natural number therefore তাহলে fm যে কোনো n এর জন্য ট্রু মানে fm টাও ট্রু therefore fm is true fm is true fm true মানে হচ্ছে this implies 7 to the power m minus 1 is divisible by 6 তো divisible by 6 মানে হচ্ছে সেখানে অন্তত একটা আমরা কিছু পাবো there There is exists অন্য কিছু ধরে নি ধর এই পেলাম ধর ঠিক আছে এই belongs to z such that 7 to the power m minus 1 7 to the power m minus 1 equals to হচ্ছে 6a তাহলে therefore from 2 two 2 তে কোথায় কি শেষ করেছি 2 তে শেষ করেছি 4 into 7 7 to the power m minus 1 plus তার মানে এখানে 24 6 চলে আসলো আচ্ছা তাহলে এখানে কিছু নাম দিইনি না এখানে একটা পি এম প্লাস 1 করে দে নাহলে লিখতে অসুবিধা হবে পি এম প্লাস 1 ইকুয়ালস টু দিয়ে করে দে আচ্ছা হয়তো বড় কোয়ান্টিটি লিখতে হবে তাহলে ফ্রম টু পি এম প্লাস 1 ইকুয়ালস টু কত হচ্ছে ওদিকে থাকছে হচ্ছে তোর 4 into 6a প্লাস 24 ইন্টু into 5k plus 1 5k প্লাস 1 তাহলে এখান তারপর থেকে 24 কমন চলে আসছে a প্লাস 5a প্লাস plus 5k a plus 1 তার মানে 24 ইন্টু কিছু একটা হবে তার মানে 24b where b equals to a plus 5k plus 1 belongs to z দেখতে মনে হচ্ছিল আগের মতো হবে কিন্তু হলো না কিন্তু অনেক বড় হয়েছে। হুম দুটো অঙ্ক একটা অঙ্কের মধ্যে করতে হয়েছে therefore অনেকে ওটা বলে দেয় জাস্ট যে 7 টু দি পাওয়ার মাইনাস 1 টা 6 দিয়ে ডিভিজিবল হবে কিন্তু আমরা এটা পেলাম কোথা থেকে ওটা তো বলা উচিত হুম, therefore বা which is divisible by which is divisible by 24 because 24 এর মাল্টিপল এসছে হুম, therefore pm plus 1 is true whenever মানে যখন pm is true therefore pn is true for all n belongs to natural number হুম, for all n belonging to natural number therefore আচ্ছা হয়েই তো গেল এটা হয়ে গেল এটা হ্যাঁ কিন্তু বাই ফার্স্ট প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন কথাটা লিখতে হবে বাই ফার্স্ট প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্স ইন্ডাকশন
আমি দুটো হোমওয়ার্ক দিয়ে রাখছি পুরানো বই থেকে, ঠিক আছে। এটা নিজের করার চেষ্টা করতে। প্রথম অঙ্কটা হচ্ছে আগের দিনের টপিকের উপর। আচ্ছা, কোয়েশ্চেনটা লিখি। কোয়েশ্চেনটা হচ্ছে এখন যেটা একটা করলাম সেটা হলো 10⁻n+1 প্লাস 10⁻n+1। এটা একটা কোন ঝামেলার হবে না, একবারই হয়ে যাওয়া উচিত। is divisible by 3 আচ্ছা। is divisible by 3। আরেকটা হচ্ছে 1+3+5+... +2n−1, অর্থাৎ প্রথম অড সংখ্যাগুলোর যোগফল, প্রথম যে অড সংখ্যাগুলো রয়েছে সেই অড সংখ্যাগুলোর যোগফল ইজ ইকুয়ালস টু হবে n²। আচ্ছা, for all n belongs to natural number। আচ্ছা, ব্যাস এই কটা করতে হবে, এই দুটো করে নেব। ঠিক আছে। ঠিক আছে, তাহলে থাক এখন আপাতত এতটা। নেক্সট ক্লাসে আমি সেকেন্ড প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের উপর থিওরিটা এবং অঙ্কগুলো করব। ঠিক তারপরে আছে। আস্তে আস্তে জিসিডি, তারপর